We need a solution that is going to be permanent, that is going to be impactful, and that is going to help us build a better Bangladesh. Assalamu alaikum everyone. আজকে আসি প্রবর্তকে অলরেডি কিন্তু একটা প্রোটেস্টের জন্য কল করছিলাম, কিছু ভাই ব্রাদাররা আসছে, একটু পাশে আমার এই পাশটা খেয়াল করিয়েন বা এই পাশেও খেয়াল করিয়েন। কাহিনীটা শুরু তো আসলে নয়ন ভাইকে নিয়ে। রাজস্থান ওকে অ্যালাউ করবে না যে এই জায়গাটা রাজস্থানের না, ওটার উপরে। তো আসলে কার্ডসগুলা এইভাবে ইলিগেলি ফুটপাথ অকিউপাই করাটা আমাদের কিন্তু ডেইলি লাইফে প্রবলেমস ক্রিয়েট করে। সন্ধ্যা 7টায় কিন্তু আমরা এখান থেকে আসি, এখন অলমোস্ট জানি না দেখা যাচ্ছে কিনা রাত 10টা। তা আমরা অলমোস্ট 3 ঘন্টা ধরে এইখানে, যখন আসছিলাম এখানে তখন 2টা গাড়ি ছিল। বাট ওয়াই দিস সিলেক্টিভনেস? পাশের স্থানে কি তাহলে এগুলো চোখে পড়ে না? শুধু স্পেসিফিক্যালি নয়নকে তুলবে, বাকি কাউকে তুলবে না? এর কি থানা নাকি রাজস্থানের চামচা? আসলে দেশটা তো আমাদের সবার। জাস্টিস আমরা সবাই ডিজার্ভ করি, অপরচুনিটিস আমরা সবাই ডিজার্ভ করি। জাস্ট বিকজ কারো টাকা বেশি কারো টাকা কম ডাজ নট রিয়েলি মিন এনিথিং। দিন শেষে আমরা সবাই মিলেই কিন্তু বাংলাদেশ, আর এই বাংলাদেশে জাস্টিস যাতে প্রপারলি সার্ভ হয় এটা এনশোর করাও আমাদের দায়িত্ব। এতক্ষণ পর্যন্ত যে 2টা লোকেশন দেখাইলাম, ফিনলে আর স্যানমার, এখানে কিন্তু দোকান একটা 2টা না, অনেক। খাবারও কিন্তু ভালো। ফার্স্টে ভেলপুরি খাইতে দেখছেন, যদিও স্যানমারের সামনে দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো। ওইখানের মিক্সচার বা পুরি বা পাকোড়াগুলো ভালোই মজা। আমার কিছু ফেভারিট দোকান আছে ওখানে। এখন এদেরও সার্ভাইভ করা দরকার, আর এদের খাবারটাও যে পরিমাণ অ্যাফোর্ডেবল, এখানে কিন্তু আসলেই সবার বাজেটে অনেক অপশনস অ্যাভেলেবেল। তো আমরা কি করতে পারি? হোয়াট ইজ দ্য আলটিমেট সলিউশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে? আমার মনে হয় আমরা যদি কার্ডসগুলোকে লিগালাইজ করতে পারি সিটি লেভেল থেকে, গভর্নমেন্ট লেভেল থেকে, যেমন এই যে এই মাঠটা ডেজিগনেটেড মাঠটা, এইখানে আমরা ডেজিগনেটেড কার্টের জায়গা করতে পারি। স্যানমারের পাশেও যে জায়গাটা আছে ওটা আসলে ওয়াকেবল এরিয়া, এখানে আমরা নাম্বার অফ কার্টস লিমিট করে দিতে পারি। এই জায়গা থেকে এই জায়গায় এই কয়টা, লেটসে 10টা 20টা কার্ট থাকতে পারবে। আর এইটাকে যদি আমরা একটা পারমিট বেসিসে নিয়ে আসতে পারি, যেটা হবে লেটসে আমরা 200 থেকে 500 টাকা চার্জ করলাম পার মান্থ, আর এই পারমিট সিস্টেমটা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আর এই পারমিটেই লেটসে একটা লাইসেন্সের মতো হবে, ওখানে লেখাই থাকবে যে ওর কার্ডটা কোথায় বসাইতে পারবে। তাহলে হবে কি, একটা শৃঙ্খলা চলে আসবে, মানুষ ব্যবসাও করতে পারবে। আর এই 200-300 টাকা 500 টাকার জন্য মাসে ওদের যে রেন্টটা পে করতে হবে, ওটার কারণে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমরা অ্যাফোর্ডেবল খাবারগুলো ঠিকই পাবো, ইজিলি পাবো। আর এখান থেকে গভর্নমেন্টের একটা এক্সট্রা রেভিনিউও আসবে। এখান থেকে আমরা হয়তো মেক শিওর করতে পারি যে এখানে লিটারিং কেমনে হবে না এই টাকা দিয়ে, আমাদের সিটি কেমনে আর একটু আমরা ক্লিন রাখতে পারবো। এইখানে লেটসে কার্ডগুলোতেই আমরা গভর্নমেন্ট থেকেই কিছু সিটি ক্লিন রাখার বা অন্যান্য পজিটিভ মেসেজেস লেটসে আমরা ওখানে কার্টে অ্যাটাচ করতে পারবো। দিন শেষে নাগরিকরাও সচেতন হইল, আর আমরা একটা বেটার বাংলাদেশ পাইলাম। কারণ এইভাবে মারামারি করা ইজ নট দি আলটিমেট সলিউশন। We need a solution that is going to be permanent, that is going to be impactful, and that is going to help us build a better Bangladesh. Thank you very much for watching. Assalamu alaikum.